আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমি আমার যুবক ভাইদেরকে আহ্বান জানাচ্ছি, আপনারা যা করেন আর তা করেন, আপনাদের চাইতে আমার মতন পাপী বান্দা মনে হয় হাড়েদারা গ্রামে বা বাংলাদেশের মধ্যে মনে হয় নাই। তারপরও আমি চেষ্টা করি 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য। আমি আপনাদের আমাদের যে লক্ষ্য, সেই লক্ষ্য পরবর্তীতে বলতে পারবো কিনা আমি জানি না। সেই লক্ষ্যটা যেহেতু সামনে আসে, আমি আপনাদের একজন অধম গুনাহগার বান্দা, আল্লাহর গুনাহগার বান্দা হিসাবে আপনাদের কাছে আমি দাওয়াত পৌঁছাই দিচ্ছি যে আমাদের সংগঠনের একটা যেহেতু এটা কাজ, সেই কাজটা হলো আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন দয়া করে। তারপর পক্ষ থেকে তার চাল এবং টাকার দেওয়ার টাকা আমরা সংগঠনের পক্ষ থেকে সেটা দিয়েছি। এবং পরিবেশ রক্ষার্থে বৃক্ষরোপণ করা, আপনারা হয়তোবা সবাই জানেন বা হয়তোবা সবাই জানেনও না যে হাড়িয়াদারা সেবা সংঘ এইবার অন্তত পক্ষে 50 থেকে 60টি চারা সারা গ্রামের মধ্যে বিভিন্ন জায়গায় রোপণ করেছে এবং আরো মনে হয় 40 থেকে 50টি লেবুর চারা আমাদের সাধারণ সদস্যদের মধ্যে বিতরণ করা হয়েছে। আমাদের যে হাড়িয়াদারা মাদ্রাসা আছে, এই মাদ্রাসা আমরা অনেকগুলো হাড়িয়াদারা সেবা সংঘের পক্ষ থেকে অনেকগুলো ফলের চারা, ফুলের চারা এগুলো আমরা লাগিয়েছি। এবং আমাদের যে মানিকদার যাতে যেখানে সরকারি বোর্ড রয়েছে, এখানে আমরা নিমের চারা এবং আর একটা যেন কি লেবু চারা মানে এমন এরকম একটা চারা আমরা রোপণ করেছি। আমরা ন্যায় কাজে সমর্থন করব। আমাদের যে এখানে যে আমাদের উদ্দেশ্য সেটা হলো ন্যায় কাজ। যেই ন্যায় কাজটা আমাদের গ্রামে হবে সেই কাজে আমরা কি করবো, সবাই হলো সমর্থনের হাত বাড়িয়ে দেবো। যুব সমাজকে ইসলামের পথে দাওয়াত দেওয়া, এই যুব সমাজের ইসলামের পথে দাওয়াত দেওয়া, এই কাজে আমরা অনেকটাই পিছিয়ে আছি। তারপরও আমাদের সাথে যারা আছে আমরা আহ্বান জানাই যে আমরা সবসময় তাদেরকে আহ্বান জানাই অন্তত পক্ষে যা করুক আর তা করুক, অন্তত 24টা ঘন্টার মধ্যে 1টা ঘন্টা আল্লাহর জন্য যাতে তারা ব্যয় করে, 5 ওয়াক্ত যাতে নামাজ পড়ে। আমাদের আহ্বান হলো এটা। আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমি আমার যুবক ভাইদেরকে আহ্বান জানাচ্ছি, আপনারা যা করেন আর তা করেন, আপনাদের চাইতে আমার মতন পাপী বান্দা মনে হয় হাড়িয়াদারা গ্রামে বা বাংলাদেশের মধ্যে মনে হয় নাই। তারপরও আমি চেষ্টা করি 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য। আমি আপনাদের আমাদের যে লক্ষ্য, সেই লক্ষ্য পরবর্তীতে বলতে পারবো কিনা আমি জানি না। সেই লক্ষ্যটা যেহেতু সামনে আসে, আমি আপনাদের একজন অধম গুনাহগার বান্দা, আল্লাহর গুনাহগার বান্দা হিসাবে আপনাদের কাছে আমি দাওয়াত পৌঁছাই দিচ্ছি যে আমাদের সংগঠনের একটা যেহেতু এটা কাজ, সেই কাজটা হলো আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন দয়া করে। তারপর আমাদের হলো মৃত মানুষের শেষ গোসল দেওয়া, সেই কাজের হলো আমাদের প্রধান হলো রায়হান। হ্যাঁ, রায়হান এসে আমাদের হাজির হয়েছে, আমাদের নাহিদের পাশেই রায়হান। ও হলো আমাদের এই যে মৃত মানুষের যেটা আমাদের নতুন সংযোজন হয়েছে আমাদের কাজের, যে আমাদের গ্রামে একজন মানুষ মারা গেলে আমাদের সংগঠনের পক্ষ থেকে তাকে শেষ গোসল দেওয়ার যদি অন্য কোনো মানুষ না পাওয়া যায়, ইনশাআল্লাহ হাড়িয়াদারা সেবা সংঘ ওই কাজের জন্য প্রস্তুত আছে। এবং তার পরবর্তীতে আছে হলো কোরআন শিক্ষার সাহায্য করা। আমরা এখনো পর্যন্ত এই কাজটা, কোরআন শিক্ষা করার সাহায্য করার এই কাজটায় আমরা এখনো পর্যন্ত মানে আগাতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা। তারপরে দরিদ্র মুক্ত সমাজ গড়ে তোলা। আজকেই সকালবেলা আমাদের কাছে একজন অসহায় দরিদ্র মহিলা আমার বাসায় গেছিল, তার বাসা বাগপাড়া, ওইখান থেকে আমার বাসায় যে হাজির, ওনাকে আমি বলছিলাম যে আমাদের আজকে হলো রয়েছে মিটিং আছে। উনি বলছিল যে ওনার একটা বাথরুমের খুবই প্রয়োজন, ওনার বাথরুমটা ভেঙে গেছে। আমি বলছিলাম যে আমাদের আজকে এই মিটিং আছে, মিটিংয়ে আমি এটা উত্থাপন করবো। আমাদের যে কার্যক্রম, সে কার্যক্রম আপনাদের কাছে আমি আগের থেকে উত্থাপন করলাম যে বাগপাড়ায় তার নাম আমাদের মানে জাদু কুপু মানে সবাই চেনে, উনি আমাদের কাছে একটা আহ্বান জানায়।